আমরা জানি অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের ওষুধ যেটা ব্যাকটেরিয়া মারতে পারে, অর্থাৎ ব্যাকটেরিয়ার দ্বারা যেসব রোগ হয় যেমন টিবি, ইউটিআই, টাইফয়েড, নিউমোনিয়া এইসব রোগের ক্ষেত্রে কার্যকর। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাপারটা হলো কোন একটা ব্যাকটেরিয়া নিজেকে এমন ভাবে তৈরি করছে যে একটা অ্যান্টিবায়োটিক তার উপর কোনো কাজ করবে না, অর্থাৎ তাকে আর মেরে ফেলতে পারবে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সব থেকে কমন যে কারণটা সেটা হচ্ছে ডোজ কমপ্লিট না করা। একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝানো যায়। ধরুন আপনি কোনো একটা যুদ্ধে গেছেন, সেখানে আপনার বিরুদ্ধে 100 জন সৈন্য আছে, আপনি 60 জনকে মারছেন এবং বাকি 40 জন পালাই গেছে। তো এই বাকি 40 জন কিন্তু খুব ভালো করেই জানে যে আপনি কোন কৌশলে 60 জনকে মারছেন। ফলে আপনি যদি একই কৌশলে আবার তাদের বিরুদ্ধে যুদ্ধে যান তাহলে কিন্তু আপনিই হেরে যাবেন। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম। ইনফেকশন ভেদে অ্যান্টিবায়োটিকের ডোজ 3, 5, 7, 10 দিন থেকে শুরু করে 6 সপ্তাহ পর্যন্ত হতে পারে। কেউ যদি 10 দিন ডোজের কোন একটা অ্যান্টিবায়োটিক 5 দিন খাওয়ার পরে দেখে তার রোগ ভালো হয়ে গেছে এবং সে অ্যান্টিবায়োটিক খাওয়া অফ করে দেয়, আপাত দৃষ্টিতে সে সুস্থ মনে হলেও তার ভিতরে ব্যাকটেরিয়া রয়ে যায়। আর ওই ব্যাকটেরিয়া গুলো খুব ভালো করেই জানে যে এই অ্যান্টিবায়োটিকটি বাকি ব্যাকটেরিয়া গুলোকে কিভাবে মারছে। তাই নিজেরা এমন ভাবে তৈরি হয় যেন ওই অ্যান্টিবায়োটিকটি আর তাদের উপর কাজ না করে।